হ্যাঁ, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে কিছু শেয়ার করার জন্য। সেটা হলো যে ভিসা সংক্রান্ত বিষয় ভারত বাংলাদেশের মধ্যে। আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে ভারত বাংলাদেশের মধ্যে ভিসা একটা জটিলতা সৃষ্টি হয়েছে এবং ভারতীয়দের ভিসা দিতে বাংলাদেশ সরকারের কোনো অসুবিধা নেই, তারা ভিসা পাচ্ছে। কিন্তু যারা যে সকল বাংলাদেশিরা ইন্ডিয়াতে আসতে চাইছেন তাদের জন্য ক্ষেত্রে একটা একটা ভিসা জটিলতা তৈরি হচ্ছে। কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট হচ্ছে গিয়ে ভিসার একটা সীমিত আকারে আর কি দিচ্ছে আর কি। বর্তমান সময়ে তিনটে যে ভিসা হচ্ছে চালু রয়েছে সেটা হলো আপনার স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা এবং এনটি বা ডবল এনটি ভিসা। তো এক্ষেত্রে মেডিকেল পারপাসে যাদের প্রয়োজন তারা তো ভিসা পাচ্ছেন, মেডিকেল ভিসা। অনেক মানুষ, বাংলাদেশের অনেক মানুষ আসেন আপনার ইন্ডিয়াতে চিকিৎসার জন্য। কারণ ইন্ডিয়াতে আমরা চিকিৎসা পরিষেবা অনেক ভালো তুলনামূলকভাবে বাংলাদেশের তুলনায়, এবং সেই সাথে খরচটাও অনেকটা কম। তো সেই জন্য অনেক চেন্নাই, ভেলোরে বা বলুন কলকাতাতে দেখানোর জন্য অনেক মানুষই আসেন, বাংলাদেশের অনেক মানুষ আসেন। তো মেডিকেল ভিসা তারা পাচ্ছে। আর যেটা হচ্ছে আপনার যাদের পরিচিত, যাদের হচ্ছে রিলেটিভস রয়েছে ইন্ডিয়াতে, মনে করেন কেউ যদি বিয়ে করে থাকে হাজব্যান্ড ওয়াইফ, তো তাদের জন্য আপনার এনটি ভিসা রয়েছে, তারা আসতে পারেন। আর পড়াশোনার জন্য আপনার অনেক স্টুডেন্ট যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসছে। তো যেটা কিছুদিন আগে পর্যন্ত দেখা যাচ্ছিলো যে আপনার ভিসা তো একেবারেই পাওয়া যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। আর তাছাড়া কিছু দালালদের খপ্পরে পড়ে অনেক সাধারণ মানুষ হচ্ছে স্লট পেতেও অসুবিধা হচ্ছিলো, যেখানে আপনার মনে করেন 825 টাকা হচ্ছে কি আপনার ইন্ডিয়ান গভর্নমেন্ট নেয় আর কি, আইভ্যাক্স নেয়, যেখানে সেখানে আপনাকে 10,000, 20,000, 30,000 টাকা এরকম পর্যন্ত দালালরা চাইছে স্লট তোলার জন্য। অনেক মানুষ প্রয়োজনে পড়ে বাধ্য হয়ে দিয়েছেও টাকা, এখনও দিচ্ছে অনেকে। তো দালালরা কী করতো, একটা বিষয় যে আপনার স্লট তোলার সময় তাদের নিজের মোবাইল নাম্বার দিয়ে ইচ্ছা মতো করে টাইমিং অনুযায়ী তারা তুলতে পারতো। তো এখন এই যে দালালদের খপ্পরে পড়ে যে জিনিসটা হচ্ছে, এটা মানে আর এইটা নজরে এসছে আর কি ভারতীয় যারা হচ্ছে ভিসা কর্মকর্তাদের, তারা তো সেই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে যে ভিসা যার প্রয়োজন, যিনি আর কি ভিসা করছেন, তো তার মোবাইল নাম্বার দিয়ে স্লট তোলার সময় তার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, এবং ওটিপি ভেরিফিকেশান করে, অর্থাৎ মোবাইল নাম্বার ভেরিফাইড করে দেন হচ্ছে স্লট নিতে হবে। অ্যান্ড এগেন যখন ফিঙ্গার দেওয়ার ডেট আসবে, অর্থাৎ যখন সে ফাইল সাবমিট করতে যাবে, তখনও সেম মোবাইল নাম্বারটা কাছে রাখতে হবে এবং সেই মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড করে সেটাও ভেরিফাইড করা হবে। এর ফলে সুবিধা কী হলো, এর ফলে কিছুটা হলো আপনার যে দুর্নীতি চলছিল, কিছুটা হলেও যে দালালদের একটা বাড়বাড়ন্ত চলছিল, কিছুটা হলেও কন্ট্রোল হবে। আরেকটা আশার বিষয় যে অনেকে বলছেন যে আপনার ভিসা একেবারেই হচ্ছিল না, বিষয়টা ভুল একেবারে। এখন ভিসা স্লট আগের চেয়ে অনেক বেড়েছে, এবং আগে যেখানে সারাদিনে মনে করেন 200-300 লোক ভিসা পাচ্ছেন, সেখানে আপনার এখন ধরুন 700, 800, 1000, 2000 এরকম পর্যন্ত দিচ্ছে। আর একটা আশার আলো যে হচ্ছে কালকেরই খবর, পেট্রাপোল বেনাপোল বর্ডারে মানে অনেক দিন পরে এত যাত্রী ভিড় দেখা গেছে, যে বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসছেন এরকম মানুষের সংখ্যা অনেক, যেটা অন্য সময় 100-200 সারাদিনে 300-তে নেমে এসেছিলো। কালকে প্রায় 2000-এর ওপরে মানুষ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসছেন পেট্রাপোল বেনাপোল বর্ডার দিয়ে। তো এর দ্বারা এটা প্রমাণিত হয় যে আগের তুলনায় এখন ভিসা অনেকটাই বেড়েছে, ভিসার আপনার অ্যাভেলেবেল হচ্ছে। আশা করা যায় মার্চের মধ্যে, এমনটাও শোনা যাচ্ছে যে ট্যুরিস্ট ভিসাও চালু হয়ে যেতে পারে। দুটো দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী এবং সচিবালয় এদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তো আশা করা যায় এই বিষয়টা খুব তাড়াতাড়ি আপনার সমাধান হয়ে যাবে, এবং আমাদের যাদের পরিচিতরা, আমাদের আত্মীয় স্বজন, আমরা একে অপরের যাদের প্রয়োজন পড়ে দুটো দেশের মধ্যে যাতায়াত করা, তো তাদের অনেক সুবিধা হবে। তো এই জন্য এই পর্যন্ত আজকের আপডেট ছিল। তো আপনাদের আশা করি পাশে থাকবেন আপনারা, আগামী দিনে আরও কোনো নতুন আপডেট হলে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।